হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাবো কাঁকরোল দিয়ে এমন একটি রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে প্রথমে খেতে দুর্দান্ত লাগে। তো চলেন দেখে নেওয়া যাক রেসিপিটি কেমনভাবে তৈরি করা হয়। প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁকরোল নিয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছিল এখানে নেওয়া হয়েছে সাদা তিল, এটা কাঁচা বাদাম, চালমগজ, তারপর পোস্ত, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। যাই হোক, এবারে আপনাদের এখানে দেখানো হচ্ছে যে কাঁকরোলটা আপনারা কিভাবে এখানে কাটবেন, অর্থাৎ পুরো সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের এখানে দেখানো হবে। যে একটা কাঁকরোলকে ছুরি দিয়ে যে কিভাবে কেটে ভিতরের যে কাঁকরোল যে অংশটা হয়, অর্থাৎ যে বীজগুলো থাকে, সেগুলো কিভাবে বের করে দেওয়া হবে সেটা আপনাদের সম্পূর্ণ এখানে দেখানো হচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলেন এটা একটু আমরা ততক্ষণ দেখে নিই। আশা করি আপনারা দেখতে পেলেন এখানে যে কাঁকরোলটা কিভাবে কাটা হচ্ছে, অর্থাৎ ভিতরে যে ফাঁপা রাখতে হয় সেইটা আপনাদের এখানে তৈরি করে দেখানো হলো, অর্থাৎ কেটে। যাই হোক, এবারে আমরা একটা সসপ্যান বা একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে আমরা কাঁকরোলটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর আপনারা দেখতে পেলেন যে লবণ দেওয়া হলো, আর এবারে এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, অর্থাৎ যে সাদা সাদা অংশ যেটা আমরা দেখতে পেলেন একটু আগে যে পড়লো, ওটাই ছিল লবণ। ততক্ষণ পাশে আমরা একটা কড়াইতে বা একটা পাত্রে কিছুটা তেল নিয়ে সেই তেলটা একটুখানি গরম করব, অর্থাৎ গরম করতে বসিয়ে দেবো। তবে অল্প পরিমাণে যাতে গরম হয়, অতিরিক্ত যাতে তেলটা গরম না হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। যাই হোক, এখানে তেলটা গরম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে সেই তেলটা খানিকটা গরম হয়ে যাওয়ার পরে আমরা যে সব জিনিসগুলো আপনাদের প্রথমে দেখিয়েছিলাম, অর্থাৎ ওই যে পোস্ত, চালমগজ, তারপরে সাদা তিল, কাঁচা বাদাম, এই সব জিনিসগুলো একটুখানি ধুয়ে নিয়ে আমরা এই তেলে দিয়ে সেটা একটুখানি নাড়িয়ে নেব, অর্থাৎ একটা খুন্তি বা একটা হাতে দিয়ে ওগুলো একটুখানি একটা তেল দিয়ে কিছুটা মিক্স করে নিতে হয়। আর এখানে আমরা সেই যে কাঁকরোলটা যে কেটেছিলাম আর কাটার সময় ভিতরে যে বীজগুলো সব বেরিয়েছিল, সেটাকে একটুখানি এখানে গ্রাইন্ডিং করে এখানে সেটা দিয়ে দেওয়া হলো, অর্থাৎ সেই কিছুটা তেল নিয়ে সেটা একটু হালকা হালকা করে আমরা বলতে পারি এটা এক প্রকারভাবে ফ্রাই করে নিলাম। কিন্তু তবে এটা ফ্রাই বলা চলবে না, তার কারণ
ফ্রায়েড জিনিস তো দেখতে একটুখানি আলাদা হয়, আর এটা সম্পূর্ণ আলাদা একটু দেখতে হবে। যাই হোক, এবারে আমরা সেই মশলাটা বা বলতে পারেন সেই জিনিসগুলো নিয়ে নেবো একটা গ্রাইন্ডারের পাত্রে। যেটা প্রথমে তেল দিয়ে ফ্রাই করা হচ্ছিলো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে, সেটা আমরা এবারে একটু এখানে গ্রাইন্ডিং করে নেব। অর্থাৎ যেটা আপনারা প্রথমে দেখছিলেন যে সাদা তিল, পোস্ত, কাঁচা বাদাম, যেগুলো এই কড়াইতেই, মানে এখন তো কাঁকরোলের সেই ভিতরের বীজগুলো দিয়ে যে মশলাটা সেটা তৈরি করা হচ্ছে, এই একই কড়াইতে যে প্রথম দিকে যে তৈরি করা হচ্ছিল সেইটা এখানে গ্রাইন্ডিং করা হয়েছে, আর যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবারে সেই গ্রাইন্ডিংটাই এবারে আমরা সেই যে কাঁকরোলের যে বীজগুলো দিয়ে যে মশলাটা ভালো করে আমরা প্রথমে কষছিলাম, তার সাথে এবারে আমরা সেই সাদা তিল, তারপরে পোস্ত, কাঁচা বাদাম, গোটা জিরে, এইগুলো যে গ্রাইন্ডিং করে নিলাম, যেগুলো প্রথমে ফ্রাই করা ছিল হালকা হালকা করে, সেটা একসাথে এবারে আমরা মিশিয়ে দেবো। তার কারণ ওই যে কাঁকরোলের যে জায়গাটা ফাঁপা আমরা রেখেছি সেই জায়গায় এই মশলাটা সেখানে দিতে হবে, সেই জন্যই এই দুটো জিনিস একসাথে মিক্স করে দেওয়া হলো। যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাঁকরোলটা যে অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তার কারণ আপনারা একটুখানি একটা হাতা বা একটা খুন্তি দিয়ে একটুখানি প্রেস করে দেখে নেবেন যে নরম হয়ে গেছে কিনা। এইবারে আপনারা এখানে দেখতে পারবেন যে সেই কাঁকরোলের ভেতরে সেই মশলাটা এখানে কিভাবে দিয়ে, মানে কাঁকরোলটাকে ভালো করে রান্না করার জন্য তৈরি করে নেওয়া হচ্ছে। রান্না বলতে এখানে যেটা করা হবে সেটা হলো এই কাঁকরোলে এই যে পুরটা দেওয়া হচ্ছে, এই পুর দিয়ে বলতে পারেন এটা এক ধরনের যে বর্ডার মতন দেখতে হলো। এবার এইটা আমরা এখানে একটা তাওয়াতে দিয়ে সেটা একটুখানি ভেজে নেব, আপনারা সেটা রেসিপিতেই দেখতে পাবেন। তাই আপনারা ভালো করে এখানে একটু দেখেন যে কিভাবে এটা তৈরি করা হচ্ছে। এবারে আমরা একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে কিছুটা তেল নিয়ে তাতে এবারে এক একটা করে আমরা সেই কাঁকরোলগুলো দিয়ে দেবো। আর অতি অবশ্যই যে দিকটা পুরুটা আছে, অর্থাৎ যে খোলা স্পেসটা আছে, সেই দিকটা আগে দেবেন। তারপরে সে সব কিছু দেওয়ার পরে একটা পাত্র বা কোনো একটা কিছু কভার দিয়ে এটাকে সম্পূর্ণ ঢেকে রেখে দিতে হয় এই 5 থেকে 6 মিনিট মতন। আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাওয়াটাকে কীভাবে যে একটুখানি এদিক ওদিক করে তেলটা চারিদিকে যে লাগিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ কাঁকরোল এতগুলো যেহেতু আছে তাই যাতে সব কাঁকরোলগুলো তেলগুলো এদিক ওদিক করে ভালো মতন করে লাগে, বিশেষ করে সাইডগুলো, সেই জন্য তাওয়াটা একটুখানি এদিক ওদিক করতে হয়। এইবারে আমরা সেটা 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে 5 থেকে 6 মিনিট হয়ে যাওয়ার পরে যখন সেটা আমরা তুলে নেব, তখন আপনারা দেখতে পাবেন নিচের দিকটা ঠিক এই রকম কালার হয়ে গিয়ে থাকবে, অর্থাৎ ব্রাউন ব্রাউন কালার। আর ইয়েলো যদি বলেন তাহলে একটুখানি ডিপ ইয়েলো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অ্যাকচুয়ালি দেখতে হবে। তাই আপনাদের সম্পূর্ণ রেসিপিটা একটুও এদিক ওদিক না করে এক একটা পুরো করে করে দেখানো হচ্ছে যে কিভাবে এটা প্রস্তুত করা হচ্ছে। এবারে এইগুলো সম্পূর্ণভাবে পাল্টিয়ে দেওয়ার পরে আমরা আবার একই রকমভাবে তাওয়াটা একটু এদিক ওদিক নাড়িয়ে এটাকে আবার 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আমরা যখন কভারটা তুলবো বা পাত্রটা তুলবো, আপনারা দেখতে পাবেন যে এই কাঁকরোল
কেমন ঠিক তৈরি হয়ে গিয়ে থাকবে। তাই আপনাদের একটা পিস তুলে দেখিয়ে দেওয়া হলো, এবারে আপনাদের ছবির মাধ্যমেই দেখিয়ে দেওয়া হচ্ছে যে কাঁকরোলটা ঠিক কেমন দেখতে হয়। আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন যে কত দুর্দান্ত টেস্ট হয়ে থাকবে। তার কারণ গরম গরম ভাতের সাথে প্রথম এমন একটা কিছু খাওয়া লাগে, মানে ঝোল বা ডালের আগে, যেটা খেলে একটু মানে মুখে আলাদা রকম স্বাদ আসে। তাই এটা হচ্ছে হলো একটা স্পেশাল জিনিস, যেটা আপনারাও তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।